সবাই শুনতে পাচ্ছ? বোর্ড দেখতে পাচ্ছ তো? জি স্যার। বোর্ড ক্লিয়ার আছে না? জি স্যার, মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা আজকে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে হিউরিস্টিক্স এন্ড মেটা হিউরিস্টিক্স। মেইনলি হচ্ছে আমরা আজকে দুইটা টপিকস করব, একটা হচ্ছে হিল ক্লাইম্বিং আর একটা হলো টাউন সার্চ। হিল ক্লাইম্বিং আমরা যদি দেখি এরকম, যদি আমাদের যে অবজেক্টিভ ফাংশন তার ভ্যালুগুলো যদি এরকম এর মধ্যে থাকে, ফাংশনটা যদি এরকম হয়, আমরা হয়তো ম্যাক্সিমাইজেশন অপটিমাইজেশন প্রবলেম করছি। আমরা অপটিমাইজেশন প্রবলেম নিয়ে আমরা ডিল করছি, এবং অপটিমাইজেশন প্রবলেমের হচ্ছে আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেম ধরে নিই। যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা ডিল করছি। এখানে তার মানে হচ্ছে যে আমরা যদি এই ফাংশনের ম্যাক্সিমাম দেখতে চাই, যে এখানে একটা পিক আছে, তারপরে এখানে ম্যাক্সিমাম দেখাবে, এখানে ম্যাক্সিমাম দেখাবে। আমরা যদি দেখি যে গ্লোবাল ম্যাক্সিমাম যদি দেখি, তাহলে এইটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম, কিন্তু এখানে একটা লোকাল ম্যাক্সিমামে চলে আসবে। তোমাদের তাহলে হিল ক্লাইম্বিং টেকনিক হচ্ছে যে আমরা মেটা হিউরিস্টিক, যে এটা আমরা দেখেছি যে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন আছে এবং সেই ফাংশনের ফ্রিকোয়েন্সি গুলো আমরা কনসিডার করি, সেটাকে ই করে, এবং আমরা কি করি, এখানে একটা মেথড যেটা নেইবারহুড সার্চ করা হয়। আমরা ইনিশিয়ালি স্টার্টিং আমরা একটা পয়েন্ট থেকে আমরা শুরু করি। ধরে নাও আমরা এখানে শুরু করলাম, এরপরে হচ্ছে নেইবারহুড যারা এরকম কোন পয়েন্ট, এরকম কোন পয়েন্ট, এখানে হয়তো নেইবারহুডের পয়েন্ট, নেইবারহুড পয়েন্ট, এটা আমাদের অরিজিনাল পয়েন্ট ছিল। এটা কি দেখা যাচ্ছে ছোট, খুব ছোট হয়ে গেছে? তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা হয়তো, যেহেতু এখানে কাপ দেখা যাচ্ছে যে এইটার হলো বেটার, যে আমাদের ইয়েতে অর্থাৎ ফিটনেস ভ্যালু এটার জন্য বেটার হবে, সুতরাং আমরা নেক্সট এটাকে চুজ করব। এরকম করে ইটারেটিভলি আমরা বেটার ফিটনেস ভ্যালু চুজ করে করে আমরা বেটার পজিশনে চলে যাব। বেটার পজিশনে চলে গিয়ে এখানে যখন আমরা যাব, এখানে গিয়ে তারপরে তার নেইবারহুড যেটাই দেখি না কেন, এটার চেয়ে এটার ভ্যালু কম হবে, ফিটনেস ভ্যালু খারাপ হবে এটা, সুতরাং এখান থেকে আর আমরা কোথাও যেতে পারবো না। এই যে টেকনিকটা, এটাকে বলা হচ্ছে হিল ক্লাইম্বিং। এখন লোকাল নেইবারহুড সার্চ যেটা করা হয়, কি কি টেকনিকে হিল ক্লাইম্বিং এ এটা করা হয়, তার আমরা যদি বলি, সেটা হতে পারে বেস্ট ইমপ্রুভমেন্ট ইয়েতে আমরা ইটারেটিভ বেস্ট ইমপ্রুভমেন্ট আমরা বলতে পারি। ইটারেটিভ বেস্ট ইমপ্রুভমেন্ট, আর হতে পারে ইটারেটিভ ফাস্ট ইমপ্রুভমেন্ট, আর হচ্ছে প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং। এখন হচ্ছে ইটারেটিভ বেস্ট ইমপ্রুভমেন্টটা হচ্ছে আমরা কারেন্টলি আমরা এই পয়েন্টে আসছি, এর নেইবারহুড যে ডেফিনিশন আমাদের থাকবে, এর নেইবারহুডে যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো নেইবারহুডে আছে, অর্থাৎ আমরা ওয়ান স্টেপে যেখানে আমরা যে সমস্ত জায়গায় যেতে পারবো, নেইবারহুড যেভাবে বিভিন্ন ভাবে নেইবারহুড তোমরা ডিফাইন করতে পারো, এই নেইবারহুড গুলোর মধ্যে
আমরা ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করব, এদের মধ্যে ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করব, এবং যেটা হচ্ছে এই পয়েন্টের ফিটনেস ভ্যালুর চেয়ে যেটা মানে বেশি, যেগুলোর মধ্যে বেশির মধ্যে যেটা সবচেয়ে বেশি বেস্ট যেটা, আমরা এর পরে সেই পয়েন্টটাকে চুজ করব। হয়তো এখানকার সব অনেকগুলোই বেশি হতে পারে, ফিটনেস মানে বেটার হতে পারে এই যে পয়েন্টে আমরা আসছি তার চেয়ে। সুতরাং আমরা এখানকার যে যেগুলো মানে এর চেয়ে ভালো, সেই ভালোগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা আর কি বেস্ট যেটা, আমরা সেটা চুজ করব। এটা হচ্ছে ইটারেটিভ বেস্ট ইমপ্রুভমেন্ট মেথড। ইটারেটিভ ফার্স্ট ইমপ্রুভমেন্ট সেটা হলো যে আমরা কারেন্ট যে পয়েন্টে আসছি, কারেন্ট পয়েন্ট থেকে আমরা এর যে নেইবারহুড গুলো কোন একটা পার্টিকুলার অর্ডারে আমরা নেইবার গুলোকে অর্ডারিং করব। কোন একটা পার্টিকুলার অর্ডারে আমরা নেইবার গুলোকে অর্ডারিং করব। আমরা ধরে নেই যে এই নেইবার গুলোকে হয়তো এইরকম একটা অর্ডারিং করলাম। আমরা শুরু করলাম কোন একটা নেইবার থেকে, এবং আমরা কি করব সেই অর্ডারিং অনুসারে, অর্ডারিং এর যে শুরু সেখান থেকে আমরা ওই অর্ডার ফলো করে করে তার ফিটনেস ফাংশন, ফিটনেসটা এসটিপি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে যেটা প্রথম আমার যে পয়েন্ট আমি এখন আসছি, এই পয়েন্ট থেকে যেটা মানে ভালো হবে, তার চেয়ে বেটার হবে, প্রথম যেটা পাবো সেইটাতেই আমরা চলে যাব। আমরা ধরে নিলাম যে এটা চেক করলাম যে না এটা ভালো না, এইটা চেক করলাম এটা হ্যাঁ এইটাই ভালো। হয়তো এর পরে আরো অনেকগুলো ভালো, এর চেয়ে ভালো থাকতে পারে না নেইবার গুলোর মধ্যে, কিন্তু আমরা সেটা নিব না। প্রথম যেটা ভালো পাবো সেটাই আমরা চলে যাব। এটা হচ্ছে ইটারেটিভ ফার্স্ট ইমপ্রুভমেন্ট। প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং, প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং এর মধ্যে আমরা বেসিক্যালি ইটারেটিভ বেস্ট ইমপ্রুভমেন্ট, ইটারেটিভ ফার্স্ট ইমপ্রুভমেন্ট যে কোনো পলিসি আমরা এখানে ফলো করতে পারি। কিন্তু এখানে যে জিনিসটা থাকবে, শুধুমাত্র আমরা বেস্ট বা ফার্স্ট বেটার যেটা সেটাতেই যাব তা না, উইথ সার্টিন প্রবাবিলিটি তে আমরা খারাপ ফিটনেসের কোন পয়েন্টেও আমরা যেতে পারি, খারাপ ফিটনেসেও কোন পয়েন্টেও আমরা যেতে পারি উইথ সার্টিন, হয়তো লো প্রবাবিলিটি ইজ লো, আমরা লো প্রবাবিলিটিতে আমরা ওখানে যেতে পারি। এটা হচ্ছে প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং। এখানে তুমি যদি দেখো তাহলে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আমরা এদের মধ্যে বেস্ট নিতে পারি। এখানে হচ্ছে হলো আমরা কিন্তু প্রথম যেটা পাচ্ছি সেইটাই, অফকোর্স এই টেকনিকের চেয়ে এই টেকনিকটা ফাস্টার হবে। তার এখানে আমার সবগুলো দেখার প্রয়োজন নাই, আমি প্রথম যেটা ভালো পাচ্ছি সেখানেই চলে যাচ্ছি, এবং ফাস্টার হলে আমরা আসলে বেশি জায়গা এক্সপ্লোর করতে পারবো। এখানে প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা সামহাউ যে লোকাল পিকে আসি, সেই লোকাল পিক থেকে হয়তো দূরে কোথাও কিংবা অন্য কোথাও আমরা যাওয়ার একটা সুযোগ থাকবে এখানে প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং। এই হচ্ছে তোমার হিল ক্লাইম্বিং এর মেথড। এখন দেখো যে হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এখানে আসছে পয়েন্ট, আমরা এখানে এই জায়গায় আসছি। এখন এই জায়গায় থাকার পরে কিন্তু আমরা যদি এই যে ইটারেটিভ এবং ফার্স্ট বেস্ট ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করি, তাহলে এখানে ধরো চলে আসলাম, কিংবা এখানে এর মধ্যে থেকে আমরা হয়তো এই যে প্রবাবিলিস্টিক হিল ক্লাইম্বিং এই আমরা হয়তো এই এক্স খারাপ একটা পয়েন্টে আমরা আসলাম, এরকম হতে পারে। কিন্তু এখানে এসে এর নেইবারহুডে কিন্তু এও আছে, এর নেইবারহুডে কিন্তু এও আছে, হয়তো এর নেইবারহুডে হয়তো আরো ইয়ে থাকবে, কিন্তু এই এর নেইবারহুড গুলোর মধ্যে বেস্ট হচ্ছে এখানে পিকে যে আছে। তার মানে নেক্সট স্টেপে আমাদের আবার এখানে ফিরে যেতে পারি। আমরা হিল ক্লাইম্বিং যদি চিন্তা করি যে নেক্সট স্টেপে আমরা প্রথমে এই স্টেপ থেকে হয়তো আমরা প্রবাবিলিস্টিক ইউজ করলাম, ইউজ করে আমরা এখানে চলে আসলাম। এখানে চলে এসে তার পরের স্টেপে আমরা বেস্ট, এখানে এইটার আবার বেস্ট তার নেইবারগুলোর মধ্যে একটা বেস্ট আছে যেটা আমরা আগে পেয়েছিলাম একবার, সেইটাতে কিন্তু আবার আমরা ফিরে চলে যেতে পারি। এই সমস্যাটা আছে হচ্ছে তোমার হিল ক্লাইম্বিং। তোমাদের এই পর্যন্ত বুঝতে পারছো টেকনিকটা?
জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তাহলে এইটাকে কিভাবে ওভারকাম করা যায়? এটাকে কিভাবে ওভারকাম করা যায়? এইটা ওভারকাম করার জন্য যে আইডিয়াটা আসছে সেটা হচ্ছে টাবু সার্চ। এইটা ওভারকাম করার জন্য যে আইডিয়া আসছে সেটা হচ্ছে টাবু সার্চ। টাবু সার্চে কি করছে? টাবু মানে ফরবিডেন, নট অ্যালাউড। অর্থাৎ আমরা যেটা হয়তো এখানে হচ্ছে হলো যে আমরা এ পর্যন্ত যেটা বেস্ট পাইছি, এ পর্যন্ত যে বেস্ট পিসের যে পয়েন্টে পাইছি কিংবা সেখানে সেটাকে আমরা স্টোর করব, আমরা স্টোর করে রাখবো। এ পর্যন্ত যেগুলো বেস্ট, এ পর্যন্ত যেটা বেস্ট সেটা স্টোর করলাম, তা আমরা এটা স্টোর করলাম। স্টোর করার পরে মানে আমরা এটা ইনফরমেশন আমার কাছে থাকবে, কিন্তু নেক্সট সার্চের জন্য আমি এইটাকে টাবু করে দিলাম। এটাকে টাবু করে দিলাম, তার মানে হচ্ছে এটাকে আমি ফরবিডেন করে দিলাম, এখানে আর সে আসতে পারবে না। এটা করে দিলাম। এটা করে দিলে তাহলে হচ্ছে হলো তোমার এখানে এর পরবর্তীতে যে নেইবার গুলো আর কি, সেই নেইবার গুলোর ভিতরে এবং প্লাস হচ্ছে আমি যে পয়েন্টের নেইবার খুঁজছি সেই পয়েন্টের সাথে কম্পেয়ার করব না, আমি শুধু নেইবার গুলোর মধ্যে কম্পেয়ার করব। নেইবার গুলোর মধ্যে যেটা বেস্ট সেটাকে, অথবা নেইবার গুলোর মধ্যে যেটা ফার্স্ট আমরা যে টেকনিক ইউজ করি না কেন সেটাকে ইউজ করব। তোমরা কি ডিফারেন্সটা ধরতে পারছো? আমরা এখানে কি করছিলাম যে আমরা এখন যে পয়েন্টে আছি সেই পয়েন্টের যে বেটার ফিটনেস ভ্যালু কিনা সেটা চেক করছিলাম, কিন্তু আমরা টাবু সার্চে গিয়ে এইটার সাথে এইটার যে ভালো কি খারাপ সেটা আমরা টেস্ট করছি না, আমরা টেস্ট করছি না নেইবার গুলোর মধ্যে ভালো কি সেটা টেস্ট করছি। নেইবার এমন হতে পারে নেইবার গুলো সবাই এর চেয়ে খারাপ, কিন্তু তাদের মধ্যে যেটা ভালো সেটা হয়তো যাবে। কি বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। এরপরে যে নেইবারের যে পয়েন্টটা সিলেক্ট করলাম ওইটার হ্যাঁ হ্যাঁ পর কি আবার সেম প্রসিজার চলবে? হ্যাঁ, সেম প্রসিডিওর চলবে। স্যার কিন্তু তাহলে ওই পয়েন্টের নেইবারের মধ্যে তো আমার প্রিভিয়াস পয়েন্টটা না, আছে। ওটাকে টাবু করব, ও আচ্ছা, ওটা রেস্ট্রিক্টেড করে দিব। ওটা রেস্ট্রিক্টেড করব। ইয়েস। তারপরে ধরো এখানে যখন আসলাম তখন এই এর নেইবার গুলোর মধ্যে থেকে আমি নিলাম এবং যেটা ছিল এই মুহূর্তে সেটাকে আমরা টাবু করে দিলাম। তার মানে কি এখানে যখন আসছে তখন এইটা বেশ কিন্তু টাবু বলে নিতে পারলো না, এখান থেকে তাহলে এইরকম কোন একটা পয়েন্টে আমরা কিন্তু চলে যাব, তাই না? ইয়েস স্যার। কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার গ্লোবাল ম্যাক্সিমাটা তাহলে মিস হয়ে যাইতে পারে না এভাবে, কারণ ও তো অলওয়েজ হচ্ছে নোট মানে না, চলতে থাকে। এখানে আরেকটা পয়েন্ট তোমার মনে রাখতে হবে, আমি যেখানে বলেছি যে বেস্ট যেটা সেটাকে আমরা স্টোর করে রাখবো। ও আচ্ছা, ওকে স্যার। আমরা বেস্টটাকে কিন্তু স্টোর করে রাখছি, এ পর্যন্ত যেটা বেস্ট সেটা আমার কাছে স্টোর করা আছে। আর স্যার থামাবো কখন, মানে সার্চিংটা থামাবো কখন এটা কিভাবে বুঝবো? না, সার্চিংটা থামাবো এটা মেটা হিউরিস্টিক্স এর, এটা অন্য তোমার স্টপিং ক্রাইটেরিয়া, সেটা তুমি নাম্বার অফ ইটারেশনস ইউজ করতে পারো, টাইম এলাপস ইউজ করতে পারো। আচ্ছা স্যার মোস্ট অফ দ্য কেসে আমার পুরো সার্চ স্পেসটাই দেখা লাগবে না, মানে বেস্টটা ফাইন্ড আউট করার জন্য। এখন ফুল সার্চ স্পেস তো তোমার অনেক বড়, যে সেক্ষেত্রে সেটা করতে গেলে তো তোমার অনেক টাইম কি লাগবে আর কি। আসলে এই যে হিউরিস্টিক, মেটা হিউরিস্টিক্স, এটা কিন্তু আসলে তুমি যে কখনোই তোমাকে ভালো, তুমি লাকিলি হয়তো বেস্ট রেজাল্ট পেতে পারো, কিন্তু তো কখনোই তোমার ভালো রেজাল্ট সে মানে বেস্ট যেটা মানে গ্লোবাল যে অপটিমাল সেটা তোমাকে দেবে এরকম কোন রকম গ্যারান্টি নাই। প্লাস হচ্ছে যে তুমি কত সময় ধরে এক্সিকিউট করছো তার উপর তোমার টাইম নির্ভর করবে। তুমি অল্প সময়ে যদি কি করো, আমাদের বেশ কিছু টেকনিক আছে, হয়তো আমরা এই যে এই পয়েন্টগুলো হয়তো র্যান্ডমলি চুজ করব, পপুলেশন বেসড টেকনিক আমরা হয়তো দেখবো, সেখানে হয়তো আমরা এট এ টাইম বিভিন্ন পয়েন্ট থেকে সার্চটা চালাবো, এরকম বিভিন্ন রকম টেকনিক আমরা ইউজ করতে পারি। কি কোনো কোশ্চেন আছে আর তোমাদের, বুঝছো কিনা? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা তাহলে দেখছি
যে এখানে তাহলে এই পয়েন্টে চলে আসলো, আবার ধরো এই পয়েন্টকে টাবু করা হলো। এখন কথা হলো যে আসলে টাবু কি এ পর্যন্ত যত সবই করতে হবে, সবই করা হবে? এই টাবু হচ্ছে এই টাবু, এটাকে বলা হয় টাবু লিস্ট। টাবু লিস্ট, টাবু লিস্ট। এই টাবু লিস্টের অনুসারে দুই ধরনের হতে পারে, একটা হলো শর্ট মেমোরি আর আরেকটা হচ্ছে লার্জ মেমোরি। শর্ট মেমোরি হচ্ছে যে আমরা অল্প কয়েকটা সেল রাখতে পারি এবং যেটা সাধারণত ইমপ্লিমেন্টেশনের সময় সার্কুলার কিউ ব্যবহার করা হয়। তোমাদের কি সার্কুলার কিউ আইডিয়া আছে ডেটা স্ট্রাকচারে? এরকম এটা শর্ট মেমোরি ইমপ্লিমেন্টেশন। তুমি টাবু, এটা হলো টাবু লিস্ট রাখবা এখানে, টাবু লিস্ট, টাবু লিস্ট রাখবা। ধরো এখানে রাখলা, তারপরে এখানে রাখলা, 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 তারপরে যেটা রাখলে সেটা এটাকে ওভাররাইট করে দিচ্ছি। ওভাররাইট করার মানে হচ্ছে যে আগে যেটা ছিল সেটা নট টাবু। এখন কি বুঝতে পারছো? জি স্যার। এইভাবে আমরা হচ্ছে এখানে টাবুর যে লিস্টটা সেটা আমরা রাখতে পারি শর্ট মেমোরি। আর লার্জ মেমোরি যেটা, সেখানে হচ্ছে আমরা ফুল টাবু লিস্টটাকেই রাখতে পারি। ইভেন প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসও আমরা স্টোর করে রাখতে পারি সেখানে। এই হচ্ছে টাবুর। তাহলে এখন আমরা যদি দেখি শর্ট মেমোরি যদি হয়, লং মেমোরি হলে কিন্তু আমরা মানে কোন একটা যে লোকালি দেখার এটা আমরা অনেক দূরে চলে যেতে পারি আসলে। টাবুই করে কখন আবার ফিরে এই পয়েন্টগুলোতে আবার চেক করতে করবে সেরকম না। কিন্তু যেটা হচ্ছে হলো যদি শর্ট মেমোরি হয়, যদি শর্ট মেমোরি হয় তাহলে কি হবে? শর্ট মেমোরি হলে হয়তো কয়েক স্টেপ পরে আবার এখানে যেগুলো টাবু সেই পয়েন্টে আমরা হয়তো আবার চলে আসতে পারি। এখানে হচ্ছে ইন্টেন্সিফিকেশন এন্ড ডাইভার্সিফিকেশন, এই দুইটা জিনিস ছিল গতকাল আমরা বলেছিলাম হিউরিস্টিক এন্ড মেটা হিউরিস্টিক এর জন্য। শর্ট মেমোরির ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা ইন্টেন্সিফিকেশন থেকে সাপোর্ট করে, আর লার্জ মেমোরির ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন, আমরা লার্জ স্পেসে আমরা এটা দেখতে পারি। এই হচ্ছে মূলত টাবু সার্চ এর হিল ক্লাইম্বিং এবং টাবু সার্চ এর আইডিয়া। আমরা একটু দেখি এখন ইয়েতে স্লাইডে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে হলো যে এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা বেস্ট পয়েন্টটা রাখছি এবং ওইটা হয়তো টাবু পয়েন্টে থেকে যেতে পারে ওই পয়েন্টটা, কিন্তু কোন একটা পর্যায়ে যদি দেখি যে আমরা ওই পয়েন্টে
আবার একটা ক্যালকুলেশনে এর চেয়ে বেটার হয়েছে, তখন হচ্ছে আমরা ওটাকে টাবু থেকে রিলিজ করে নিতে পারি। এটাও একটা টেকনিক আছে। তা আমরা একটা ইয়েতে একটা এক্সাম্পল এখানে দেখব। এক্সাম্পল দেখে স্লাইড মানে শেয়ার করিনি। শেয়ার স্ক্রিন। তোমরা কি একটা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে আমি জাস্ট এটা স্লাইডটা আমার না, অন্য একটা স্লাইড আমি জাস্ট ইউজ করছি। সেখানে হচ্ছে এখানে দেখানো আছে টাবু সার্চের ক্ষেত্রে প্রবলেমটা হলো মিনিমাম স্প্যানিং ট্রি বের করা। কিন্তু আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রি যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমের সাথে কিছু কনস্ট্রেইন্ট, যে মিনিমাম স্প্যানিং ট্রি প্রবলেম উইথ কনস্ট্রেইন্টস। এখানে দেখো এই গ্রাফটা দেওয়া আছে এ বি সি ডি ই, এবং প্রত্যেকটা এজ এর কস্টও বলা আছে। তোমরা দেখতে পাচ্ছ তাই না? স্যার আমি পাচ্ছি না দেখতে। আচ্ছা, আচ্ছা ডেটা প্রবলেম হতে পারে, আমি ভিডিও অফ করে দেই। দেখতে পাচ্ছ সবাই? না স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা স্যার এখন পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন যে স্লাইডটা দেখছি এই স্লাইডে হলো এখানে এই গ্রাফের একটা স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে, কিন্তু কনস্ট্রেন্টস সহ। কনস্ট্রেন্ট কি কি আছে? এই যে এখানে কনস্ট্রেন্ট 1 বলা আছে লিংক এডি ক্যান বি ইনক্লুডেড অনলি ইফ ডিই অলসো ইনক্লুডেড। অর্থাৎ এডি কে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে নিতে পারবো কেবলমাত্র যদি আমরা ডিই কে এই মিনিমাম স্প্যানিং ট্রিতে নেই। যদি এই কনস্ট্রেন্টটা আমরা স্যাটিসফাই না করতে পারি তাহলে আমাদের পেনাল্টি হচ্ছে 100। Constraint 2, at most one of the three links AD, CD, AD, CD and AB এই তিনটার মধ্যে at most one আমরা at most one নিতে পারবো, এই তিনটার মধ্যে নিতে পারবো। যদি আমরা এখান থেকে এই তিনটা থেকে দুইটা চুজ করি তার মানে আমরা কনস্ট্রেন্ট ভায়োলেট করলাম, সেখানে আমাদের পেনাল্টি হবে 100। আর যদি আমরা ইয়েতে তিনটাই সিলেক্ট করি, এই যে তিনটার মধ্যে এই এবি এডি সিডি এবি এই তিনটাই যদি আমরা চুজ করি তাহলে হচ্ছে আমাদের পেনাল্টি হবে 200। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? এখন তোমরা যদি মিনিমাম স্প্যানিং ট্রি এটা বের করো, এইটা হবে মিনিমাম স্প্যানিং ট্রি, যেটা হচ্ছে ডান পাশে দেখানো হচ্ছে। এবি লিংক 20, এসি হলো 10, এডি 15, আর হলো এখানে আছে কি সিই হচ্ছে 5। এই যে লাল সলিড রং যেটা দেওয়া আছে এইটা হলো মিনিমাম স্প্যানিং ট্রি দেখাচ্ছে। এটা হলো কোনো কনস্ট্যান্ট ছাড়া যদি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি নিই। এখানে দেখো আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রিটা নিয়েছি সেইটা কিন্তু তার কস্ট হচ্ছে কত? কস্ট হলো ইয়েতে আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রিটা নিয়েছি কস্ট কত? এখানে 30, 35 আর এখানে কত 15, তাই না? 60। এখানে তো স্লাইডে মনে হচ্ছে ভুল আছে, 50 না, এটা হচ্ছে 60। কস্ট হচ্ছে 60 এবং এর জন্য এখানে আমরা যে এটা দিছি সেটা হলো যে আমরা এডিউ নিয়েছি এবং আমরা স্যার আমাদের এখানে রেড এজ গুলোর যোগফল দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার ওটা তো মনে হয় 50ই হবে। 50? জি স্যার ও এই যে 35, ইয়েস ইয়েস ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে 35, আমি 60 করে ফেলছি যোগ করতে গিয়ে। আচ্ছা তাহলে এখানে হলো 50, তাহলে 50 এবং এখানে দেখাচ্ছে যে আমরা এই যে এডি নিয়েছি আবার এবিও নিয়েছি, তাই না?
এখান থেকে আমরা 2টা নিয়েছি, যেটা হচ্ছে একটা নেওয়ার কথা ছিল, সেই জন্য পেনাল্টি হচ্ছে 100। আর হচ্ছে এডি নিলে আমাদের ডিই নেওয়ার কথা, যদি আমরা ডিই নেই কেবলমাত্র তখনই এডি নিতে পারবো, এবং সেটাও আমরা ভায়োলেট করেছি। তাহলে হচ্ছে আমাদের এখানে আরো পেনাল্টি 100, তাহলে হচ্ছে হলো এখানে হলো পেনাল্টি হচ্ছে 200, তাহলে টোটাল কস্ট হচ্ছে 250। এই মিনিমাম স্প্যানিং ট্রি যদি নেই এবং নেওয়ার পরে আমরা যদি কনস্ট্রেইন্ট কনসিডার করি, তাহলে হচ্ছে হলো আমাদের হচ্ছে যে আমাদের যে কস্ট পেনাল্টি সহ সেটা হচ্ছে 250। এখন আমরা এর নেইবারহুড মানে টাবু হিসাবে মেথড করছি, এখানে আমরা নেইবারহুড সার্চ করি। দেখো এটা একটা মিনিমাম স্প্যানিং ট্রি মানে হচ্ছে যে কোনো একটা এজ যোগ করলে সাইকেল হয়ে যাবে। আমরা এখন চিন্তা করি যে একটা এজ যদি আমরা যোগ করি, অবশ্যই আমাদের একটা এজ ডিলিট করতে হবে। একটা এজ যোগ করলে অবশ্যই আমাদের একটা এজ ডিলিট করতে হবে। আমরা ধরে নেই যে বিইএসটা যদি আমরা যোগ করি, বিইএসটা যোগ করলে এইটা সাইকেল হয়ে যায়, তাই না? এখন এই সাইকেলকে ব্রেক করতে হলে আমাদের আইদার সিই ডিলিট করতে হবে, অথবা এসি ডিলিট করতে হবে, অথবা এবি ডিলিট করতে হবে। সুতরাং এই এসটা যোগ করলে যে এইগুলো ডিলিট করা, এইগুলো হচ্ছে আমাদের আসলে নেইবারহুডের পয়েন্টগুলো। আমরা প্রত্যেকটা নেইবারহুড পয়েন্টের ক্যালকুলেট করছি। নেইবারহুড পয়েন্টে ক্যালকুলেট করছি আমরা, এখানে হচ্ছে হলো যে যদি আমরা সি ডিলিট করি তাহলে আমাদের যে পেনাল্টি সহ যে কস্ট হবে 275। আমরা যদি এসি ডিলিট করি তাহলে হচ্ছে আমাদের কস্ট দাঁড়াবে 270। আমরা যদি এবি ডিলিট করি তাহলে আমাদের পেনাল্টি সহ কস্ট দাঁড়াবে 160। এটা হতে পারে এই এজ আমরা যোগ করতে পারি। আমরা সিডিএসটা যোগ করতে পারি। দেখো যে সিডিএসটা যদি আমরা যোগ করি তাহলে যে সাইকেলটা হবে সে সাইকেলটা ব্রেক করতে গেলে আমাদের এডিটাকে ডিলিট করতে হবে অথবা এসি কে ডিলিট করতে হবে। আমরা যদি এডি কে ডিলিট করি তাহলে আমাদের এই কস্টটা দাঁড়াবে, আমরা যদি এসি কে ডিলিট করি তাহলে আমাদের এই কস্টটা দাঁড়াবে। আবার দেখো ডিই এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ করতে পারি সি, এখানে যে সাইকেল দাঁড়াবে, যে সাইকেলটা দাঁড়াবে সেই সাইকেলে আমাদের 3টা এজ, এডি ডিলিট করতে পারি, এসি ডিলিট করতে পারি, অথবা সিই ডিলিট করতে পারি। আমরা যদি সি ডিলিট করি তাহলে 85 100 185, 80 প্লাস 100 180, এখানে করলে 75। তাহলে এই নেইবার গুলো আমরা যে আগের যে সলিউশন ছিল সেই সলিউশনের নেইবার গুলোর মধ্য থেকে বেস্ট যেটা আমরা সেইটা নিচ্ছি, যেটা হলো 75। অর্থাৎ হচ্ছে আমরা ডিইএস টাকে যোগ করে আমরা এডিএস টাকে ডিলিট করে দিলাম। এ পর্যন্ত ক্লিয়ার তো তোমাদের? আমরা কিন্তু এইটাকে প্রিজার্ভ করে রাখবো। প্রিজার্ভ করে রেখে আমরা এখন এই স্টেপে যেটা ম্যাক্সিমাম যেটাকে আমরা নিলাম, অর্থাৎ ডিই কে যে আমরা করলাম এইটাকে টাবুতে রাখবো আর কি। এরপরে তো এখানে হচ্ছে আমরা এই এসটাকে টাবু রেখে আমাদের যে এখন যে কস্ট মিনিমাম স্প্যানিং ট্রি যেটা দাঁড়ালো সেটা এইটা। এখন আমরা সেকেন্ড ইটারেশনে এসে আমরা দেখব, এবং এখানে হচ্ছে আমাদের অপটিমাল যে কস্টটা আছে সেটাকে আমরা এখানে রেকর্ড করে রাখলাম। এখন আমরা দেখি যে এইটা এডি, এই যে এডি যোগ করে ডিই যদি আমরা ডিলিট করি, এডি যোগ করে ডিই যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু এই যে কনফিগারেশনটা, এই কনফিগারেশনটি কিন্তু আমাদের পাস্ট কনফিগারেশনে চলে যায়। আমরা আগে যে কনফিগারেশনে ছিলাম, কিন্তু ওই কনফিগারেশনটা ওইটা একটা এটার একটা নেইবার যেটাকে আমরা টাবু করে রেখেছি, আমরা ওই কনফিগারেশনে ফিরে যেতে পারবো না। এখন আমরা দেখি যে এডি যোগ করে আমরা যদি সি ডিলিট করি তাহলে হচ্ছে আমাদের কস্ট হচ্ছে পেনাল্টি সহ এত হয়। এডি যোগ করে যদি আমরা এসি ডিলিট করি তাহলে এত হয়। এভাবে আমরা বিই যোগ করতে পারি, বিই যোগ করতে পারি, আমরা সিডি যোগ করতে পারি। বিই যদি যোগ করি তাহলে এখানকার যে কোনোটা একটা একটা করে আমাদের ডিলিট করে কস্ট ক্যালকুলেট করতে হবে। সিডির ক্ষেত্রেও এগুলো ডিলিট করে, এই যে এখানেও ডিই আছে কিন্তু এখানে ডি যদি ডিলিট করি আর সিডি যদি যোগ করি তাহলে সেটা কিন্তু আর আমাদের পাস্ট যে কনফিগারেশন সেটাতে যাচ্ছে না, অর্থাৎ এইটা কিন্তু টাবু করা নেই। সুতরাং এখানে আমরা ক্যালকুলেট করে দেখছি এইগুলোর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে কি ছোট এইটাকে নিলাম। দেখো আমাদের কস্ট কিন্তু 75 ছিল,
এইটাতে কিন্তু সাথে আমরা কম্পেয়ার করছি না, আমরা তার নেইবারহুডের যেগুলো আছে টাবু ছাড়া সেইগুলোর মধ্যে থেকে যেটা বেস্ট সেটা আমরা নিচ্ছি। অর্থাৎ এটার চেয়ে ভালো হলেও আমরা এখন এই মুহূর্তে আমাদের 85 এর যে নেইবার সেখানে আমরা মুভ করব, কিন্তু আমাদের অপটিমাল হিসাবে কিন্তু 75 আমাদের স্টোর করা থাকবে। তো এইটা হলো তা আমরা এখানে আমরা চলে আসলাম 85 এখান থেকে। এখন আমরা যদি দেখি তাহলে হলো আমাদের কিন্তু এখানে একটা কনফিগারেশন টাবু করা আছে, আবার আরেকটা কনফিগারেশন ইয়েতে। তো এখানে এখন বিই কে টাবুর মধ্যে রাখলাম আমরা আগে, এবং সেখানে গেলে তাহলে এটাকে আমরা টাবু মুভের দিয়ে দিলাম বিইটাকে। তারপরে হলো আমরা এইভাবে সব কম্পিউট করলাম, কম্পিউট করে দেখা গেল যে আমরা যদি ডিইটাকে ডিলিট করি এবং সিডিটাকে যোগ করি তাহলে যে কস্টটা হচ্ছে সেই কস্টটা হলো আমরা কি এখানে 85 আমাদের ইয়েতে যেটা তার চেয়ে কম এখানে আমরা নিতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা টাবু ডিটাকে ডিলিট করা যাবে না এরকম যে একটা টাবুর কন্ডিশন এটা ছিল সেটা আমরা এখানে ওভাররাইট করছি। তার কারণ হলো যে এটা আগের চেয়ে ভালো, এটাকে বলা হয় অ্যাসপিরেশন কন্ডিশন। কোন সময় যদি আমরা বেটার আগের স্টেপের চেয়ে বেস্ট ভালো পেতে পারি সেটাই আমরা তখন নিয়ে নিব। তো এইটা এইভাবে আমরা এখানে 70 পেয়ে গেলাম। ইনফ্যাক্ট এর পরের ইটারেশন গুলো যদি চালানো হয় দেখা যাচ্ছে যে এর চেয়ে ভালো পাওয়া যাবে না, এবং ফাইনালি আমাদের যে কস্ট সেটা 70। এখানে এই এক্সাম্পল মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে এই এক্সাম্পল টাবু সার্চের দেওয়া হয়েছে। তো এই হলো একটা এক্সাম্পল। আমাদের এখন সময় কত স্যার? 38। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই এক্সাম্পলটা টাবু সার্চের এক্সাম্পলটা দেখলাম। আমি জাস্ট খুব দ্রুত স্লাইড থেকে বেসিক প্রিন্সিপাল গুলো একটু বলি। যে এখানে সার্চ স্পেস ইজ এক্সপ্লয়েড বাই গোয়িং ফ্রম নেইবার টু নেইবার। আমরা xn থেকে xn প্লাস এটা হলো তার নেইবার স্পেস। xn এর নেইবার গুলোকে এখানে ভিসেট দিয়ে করা হচ্ছে, এবং আমরা শুরু করি কোন একটা ইনিশিয়াল সলিউশন x0 থেকে। তারপরে হলো আমরা xn যেটা আর কি xn1 প্লাস হলো যেটা আর কি এই নেইবার গুলোর মধ্যে যেটা নন টাবু অর্থাৎ যেটা অ্যালাউড তাদের মধ্যে থেকেই আমরা নিব। তারপরে হলো এবং এই যে এখানে যেটা বলা হচ্ছে যে এই যে আমরা xn পয়েন্টের ফিটনেস যেটা দেখলাম সেটা কিন্তু xn এর ফিটনেস থেকে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা xn থেকে এটাকে কম্পেয়ার করব না, শুধু নেইবার গুলোর মধ্যে কম্পেয়ার করব। তা আমরা এখানে যে টাবু বা ফরবিডেন সলিউশন যেটা নেওয়া হচ্ছে সেটা আমরা জাস্ট আগে যেটা এক্সপ্লোর করেছি সেইটাতে আর চলে যেতে যাতে না হয় সেটাকে প্রহিবিট করার জন্য
এটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের মেমোরি রিলেটেড শর্ট টার্ম যেটা লং টার্ম শর্ট টার্ম মেমোরি যেটা আছে সেটার কথা আমি এক্সপ্লেন করেছি তোমাদের বোর্ডে। আর হচ্ছে এরপরে হচ্ছে যে যদি হচ্ছে আমরা যদি অনেক বেশি ফরবিডেন টাবু লিস্ট যদি অনেক বড় হয় তাহলে হচ্ছে হলো সেক্ষেত্রে আমরা হচ্ছে অনেক লো ফিটনেসের পয়েন্টকে চুজ করতে পারি, যেটা হচ্ছে আমরা এক্সপ্লোরেশন একটা লার্জ সার্চ স্পেসকে আমরা আসলে করতে পারি, যেটাকে বলা হচ্ছে ডাইভার্সিফিকেশন অ্যাসপেক্টস। আর শর্ট টাবু লিস্ট যদি হয় তাহলে আমরা খুব কাছাকাছি নেইবারহুডের পয়েন্টগুলোকে আমরা সার্চ করি, যেটা হচ্ছে ইন্টেন্সিফিকেশন অ্যাসপেক্টস। তারপরে হচ্ছে এই পয়েন্টটা আমি আসলে বোর্ডের সময় বলিনি, যেটা হলো আমরা এক্সাম্পলের সময় দেখেছি, সেটা হচ্ছে অ্যাসপিরেশন ক্রাইটেরিয়া। Tabu search also implements aspiration criteria according to which solution can be included in the allowed set even if it is currently forbidden. আমরা যদি দেখি যে কোন একটা পয়েন্টের ওইরকম যে এটা বেটার এবং সেটা যদি মানে খুবই মানে ইয়েতে বেস্ট হয় তাহলে সেখানে আমরা এটাকে ফরবিডেন থেকে টাবু লিস্ট থেকে রিলিজ করে দিতে পারি। এইটাকে হলো অ্যাসপিরেশন ক্রাইটেরিয়া। তো এই হচ্ছে হলো টাবু সার্চের মানে ইয়েতে কিছু গাইডিং প্যারামিটারস। টাবু সার্চ দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো সাধারণত সলভ করা হয়েছে পর্যন্ত, দেখুন ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমে টাবু সার্চ ইউজ করা হয়েছে, জব শপ স্কেজুলিং প্রবলেম ইউজ করা হয়েছে, নেটওয়ার্ক লোডিং, গ্রাফ কালারিং, পার্টিশনিং ক্লাস্টারিং প্রবলেম, মিনিমাম স্প্যানিং ট্রি প্রবলেম। মিনিমাম স্প্যানিং ট্রি প্রবলেমের এক্সাম্পল হিসেবে আমরা স্লাইডটা দেখলাম। তারপরে বিভিন্ন এরিয়াতে টাবু সার্চের অ্যাপ্লিকেশন আছে, রিসোর্স প্ল্যানিং, টেলিকমিউনিকেশনস, ভিএলএসআই ডিজাইন, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, স্কেজুলিং, বায়োইনফরমেটিক্স, প্যাটার্ন ক্লাসিফিকেশন, এই সমস্ত জায়গাগুলোতে টাবু সার্চের আছে আর কি, অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। আমি এখন অ্যাটেন্ডেন্স দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিব। Nine versus 41. Yes, sir. 9 versus 118. Yes, sir. 13 versus 60. Yes, sir. 14 versus 62. Yes, sir. 15 versus 1. Yes, sir. 2. 2 key absent. 5. Yes, sir. 6. 6 absent. 7. 7 absent. 8. Yes, sir. 10. Yes, sir. 13. Present, sir. 15. Present, sir. 16. 16 absent. 21. Present, sir. 22. Yes, sir. 23. Yes, sir. 25. Present, sir. 27. 27.
absent. 28, Yes, sir. 29, absent. 30, Yes, sir. 31, Present, sir. 32, 32, absent. 33, প্রেজেন্ট স্যার স্যার 32 কালকে থেকে আর কি শ্বাসকষ্ট অনেক, তো এই জন্য কালকেও প্রেজেন্ট ছিল না, আজকেও প্রেজেন্ট থাকতে পারেনি। আচ্ছা। 34, প্রেজেন্ট স্যার। স্যার 33 প্রেজেন্ট। হ্যাঁ 33 প্রেজেন্ট। 34 প্রেজেন্ট। প্রেজেন্ট 35, Yes, sir. 40, 40, absent. 41, Present, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, Please. 45, Present, absent. 47, Yes, sir. 49, Present, sir. 51, Yes, sir. 55, 55, absent. 56, Present, sir. 57, Yes, sir. 59, Yes, sir. 62, Yes, sir. 63, Yes, sir. 64, Yes, sir. 65, Present, sir. 68, Yes, sir. 72, 72, absent. 73, absent. sir. 73, Yes, sir. 73 present. 76, 77, Yes, sir. 77 গেল 78, Yes, sir. 83, Yes, sir. 86, Yes, sir. 88, Yes, sir. 89, Present, sir. 91, 91, absent. 92, Yes, sir. 97, Yes, sir. 99, Yes, sir. 101, Yes, sir. 105, 105, absent. 108, Yes, sir. 110, Yes, sir. 112, Yes, sir. 114, Yes, sir. 118, 118, absent. ঠিক আছে, আমাদের যেদিন ক্লাস শুরু হবে, প্রথম ক্লাসটাতে আমরা ক্লাস টেস্ট নিব। আমি ক্লাস টেস্টটা হচ্ছে র্যান্ডমাইজড অ্যালগরিদমের উপরে। স্যার 34 কি প্রেজেন্ট দিয়েছি? কোনটা? 34। 34, 34, হ্যাঁ 34 প্রেজেন্ট। 45 present. 45, 45, 45 কি তুমি কোথায় ছিলা? Sir, microphone আর device change করা ছিল, sir. আচ্ছা, আর কেউ? স্যার ক্লাস টেস্টটা টিউসডেতে নিলে ভালো হয়, কারণ মানডেতে প্রেজেন্টেশন থাকে তো। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হবে, আমরা প্রথমে কি বার পাবো? Sir, Monday পরে। মানডে? Yes, sir. তাহলে ঠিক আছে, 2HD তে নিব। তোমাদের আর কোনো কোশ্চেন আছে?